নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বর্তমান 2024 সালে পৃথিবীতে কতজন মানুষ প্রতিদিন অনাহারে মারা যাচ্ছে? উত্তরটি হল, বর্তমানে 2024 সালে পৃথিবীতে প্রতিদিন প্রায় 25,000 মানুষ ক্ষুধার কারণে মারা যায়। তবে এই মৃত্যুর মধ্যে একটি বড় অংশ শিশুদের, বিশেষত 5 বছরের কম বয়সী শিশু যারা অপুষ্টিজনিত রোগে আক্রান্ত, যা অত্যন্ত দুঃখজনক ও বৈশ্বিক সমস্যা। প্রশ্ন, আমরা সকলেই জানি যে বছরের বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে কোনো না কোনো উৎসব পালিত হয়, কিন্তু ভারতের কোন রাজ্যে বোনালু উৎসব পালন করা হয়? উত্তরটি হল, ভারতের তেলেঙ্গানা রাজ্যে বোনালু উৎসব পালন করা হয়। তবে এটি একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব যা প্রধানত হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এবং আশেপাশের অঞ্চলেও পালিত হয়। আসলে বোনালু উৎসব শ্রাবণ মাসে পালন করা হয় এবং এটি মহাকালী দেবীর প্রতি উৎসর্গিত। এমনকি এটি ঐতিহ্যবাহী নৃত্য, গান এবং শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয়। প্রশ্ন, 2021 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হল, 2021 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে। তবে জানা যায় চীন দেশ প্রায় 70 বছরের প্রচেষ্টার পর ম্যালেরিয়া নির্মূল করেছে, যা স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতি প্রকাশ করে। প্রশ্ন, যে কোনো দেশের সুরক্ষা ব্যবস্থা উন্নত করে তোলার জন্য দুর্গ বানানো হয়ে থাকে, কিন্তু সবথেকে উঁচু বালির দুর্গ কোন দেশে দেখতে পাওয়া যায়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হল, পৃথিবীর সবচেয়ে উঁচু বালির দুর্গ ডেনমার্কের ব্লকহাস শহরে নির্মাণ করা হয়েছে। আর এই দুর্গটি 2021 সালে নির্মিত হয় এবং উচ্চতায় 21.16 মিটার। এমনকি এই দুর্গ নির্মাণের জন্য প্রায় 5,000 টন বালি ব্যবহার করা হয়েছে, যা নির্মাণ করেছে ডাচ শিল্পী উইলফ্রেড স্টিজার ও তার 30 জন সহশিল্পী। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের টাকাতে গণেশ ঠাকুরের ছবি দেওয়া থাকে? উত্তরটি হল, ইন্দোনেশিয়া দেশ পৃথিবীর সর্বাধিক মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও এই দেশের 20,000 টাকার নোটে রয়েছে গণেশ ঠাকুরের ছবি। প্রশ্ন, কিছু মানুষ শাকসবজি খেতে ভালোবাসলেও ঝিঙ্গা খেতে একদম পছন্দ করে না, কিন্তু নিয়মিত ঝিঙ্গা খেলে কি উপকার হয়? উত্তরটি হল, ঝিঙ্গা ক্যালোরি কম কিন্তু ফাইবারে সমৃদ্ধ, তাই এটি খিদে কমায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে, যা ওজন কমাতে সহায়ক। তাছাড়া ঝিঙ্গাতে থাকা ডায়েটারি ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এছাড়া ঝিঙ্গায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে এবং বার্ধক্যের লক্ষণ কমায়। তাই নিয়মিত ঝিঙ্গা খাওয়া প্রচণ্ড উপকারী। তবে বিশেষজ্ঞরা বলছেন ঝিঙ্গা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, যা লিভারের কার্যক্ষমতা বাড়ায়। তাই ঝিঙ্গা খাওয়া ভালো। প্রশ্ন, ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, এটা প্রায় সকল মানুষই জানে, কিন্তু কোন ফলের মধ্যে প্রায় সমস্ত ধরনের ভিটামিন পাওয়া যায়?
উত্তরটি হলো আসলে প্রায় সমস্ত ধরনের ভিটামিনের একটি ভালো উৎস হলো আমলকি, কারণ আমলকি বিশেষ করে ভিটামিন সিতে খুব সমৃদ্ধ। এর পাশাপাশি এতে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড উপকারী। তবে পাকা পেঁপে খাওয়াও উপকারী, কারণ এতে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে। পরের প্রশ্ন, মোবাইল ফোনের ব্যবহার বেড়ে গেলেও আজও কিছু মানুষ হাতে ঘড়ি পরতে ভালোবাসে, কিন্তু পৃথিবীর সবথেকে দামি হাত ঘড়ির দাম কত? উত্তরটি হলো পৃথিবীর সবথেকে দামি হাত ঘড়ির দাম ভারতীয় মুদ্রায় প্রায় 456 কোটি টাকা, কারণ হিরে জহরত বসানো এই ঘড়িটির নাম গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন। পরের প্রশ্ন, ব্রয়লার মুরগি প্রতিদিন খাওয়া শুরু করলে কি শরীরের ক্ষতি হয়? উত্তরটি হলো ব্রয়লার মুরগি মাঝে মধ্যে খাওয়া সাধারণত ক্ষতিকারক নয়, তবে প্রতিদিন খেলে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে, কারণ ব্রয়লার মুরগি অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি দেখা দিতে পারে, হরমোনাল ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। পরের প্রশ্ন, এক গ্লাস গরম দুধ প্রতিদিন কি মিশিয়ে খেলে লোহার মতো শক্ত ও মোটা হয়ে উঠবে? উত্তরটি হলো এক গ্লাস গরম দুধ প্রতিদিন লবঙ্গ মিশিয়ে খেলে। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয়? উত্তরটি হলো কর্ণাটকের রাজধানী এবং ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে ভারতের উদ্যান নগরী বলা হয়, কারণ বেঙ্গালুরুতে অসংখ্য উদ্যান, বাগান এবং সবুজ জায়গা রয়েছে। পরের প্রশ্ন, মানুষের শরীরের সবথেকে ভারী অঙ্গ কোনটি? উত্তরটি হলো একাধিক অঙ্গের মধ্যে মানুষের শরীরের সবথেকে ভারী অঙ্গ হল যকৃৎ বা লিভার, যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে, যেমন রক্ত পরিশোধন এবং মেটাবলিক ফাংশন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।